ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আমরা এর আগে আলোচনা করেছিলাম উৎপাদক নিয়ে। আমরা সেই উৎপাদকের ধারাবাহিকতায় যাচ্ছি, কিন্তু আগের দিনে যে নিয়মগুলো ছিল আমরা একটু আজকে ভিন্ন নিয়মে যাচ্ছি। আজকে আমাদের উৎপাদকে বিশ্লেষণের একটু ভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। মিডিল টার্ম ব্রেক, অর্থাৎ মাঝখানের পথটাকে ভাঙা। কেমন? একটা অঙ্ক আমরা লিখি। টুয়াইজ এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 80, এই অঙ্কটা। এটা আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? এখানে দেখো, আমরা এর আগে যে আলোচনাগুলো করেছিলাম সেখানে কিন্তু সেখানে সূত্র ছিল। এখানে কিন্তু আমরা সেই সূত্রগুলো কোনোটাই নিয়ে যেতে পারছি না। তাহলে আমরা কি করব? এখানে আমাদের একটু ভিন্ন পথ। যেমন আমরা বলছি এখানে যে মাঝখানেরটাকে ভাঙতে হবে। মাঝখানে হচ্ছে মিডিল টার্ম ব্রেক, মাঝখানের পথটাকে ভাঙা। ভেঙে কয়টা করতে হবে? দুইটা। এইটাকে ভেঙে আমাদের দুইটা করতে হবে। এখন সেই দুইটা কেমন হবে? তাহলে কি আমরা আমার ইচ্ছা মতো ভাঙতে পারবো? না, আমাদেরকে কিছুটা নিয়ম ফলো করতে হবে। কেমন? মাঝখানের পথটা আছে প্লাস 6a, এটাকে ভেঙে আমরা দুইটা করব। কেমন ভাবে দুইটা করব? প্রথমে দেখি 6a, এই 6কে ভেঙে এমন দুইটা সংখ্যা হবে যে সেই দুটো যোগ করলে 6 ঠিক থাকবে, গুণ করলে হবে 2 এবং 80, প্লাস 2 ইন্টু মাইনাস 80, প্লাস মাইনাসে মাইনাস 160 হবে। এইটাকে ভেঙে আমরা এমন দুইটা পদ করব যাদের গুণফল হবে 160a স্কয়ার। এইটা এবং এইটার গুণফলের সমান, এইটা এবং এইটার গুণফলের সমান। এবং সেই দুটো আবার যোগ বিয়োগ করলে কিন্তু এই 6a থাকবে। মাঝখানেরটা যে 6a আছে, যোগ বিয়োগ করার পরে 6a এইটাই ঠিক থাকবে। আর গুণ করলে হবে এইটা আর এইটার গুণফলের সমান। কত হবে? মাইনাস 160a স্কয়ার। আর যোগ বিয়োগ করার পরে থাকবে প্লাস 6a। এমনভাবে আমরা ভাঙবো দুটাকে। তা কীভাবে ভাঙতে পারি? আমরা দেখি 160-এর উৎপাদক করি। যদি আমরা 160 উৎপাদক করি তাহলে 2 দিয়ে 80, 2 দিয়ে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। আচ্ছা, এখন এইগুলোকে, উৎপাদকগুলোকে দুইটা দল করব, দুইটা ভাগ করব, যেন সেই দুইটা যোগ বিয়োগ করার পরে 6 থাকে। আর গুণ করলে এই সবগুলো কিন্তু গুণ করলে অবশ্যই 160 হবে। এই 4টে 5টা 2 একটা 5, এগুলো সব গুণ করলে কিন্তু এই 160 হবে। তাহলে গুণফলটা ঠিক থাকবে। কিন্তু এইগুলোকে দুইটা ভাগ করতে হবে। দুইটা ভাগ করতে হবে এমনভাবে যেন সেই দুইটা যোগ বিয়োগ করার পরে প্লাস 6 থাকে। তাহলে কিভাবে করব? আমরা একটু ভেঙে দেখি। আমরা যদি এরকম নেই, এই কয়টা নেই, 2 দুনো 4 দুনো 8 দুনো 16। যদি 16 নেই, এই পর্যন্ত নিয়েছি। 2 দুনো 4 দুনো 8 দুনো 16, আর 5 দুনো কত? 10। তা 16 এবং 10 যদি হয়, গুণ করলে হবে 16 10 কত? 160। আর যোগ বিয়োগ করলে হলে 16 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে থাকে কত? 6। বুঝতে পেরেছো? এই মাঝখানের পথটাকে এমনভাবে ভেঙে দুইটা করব যেন সেই দুইটা যোগ বিয়োগ করার পরে 6 থাকবে এবং গুণ করলে এই 16 10 এই 160 হবে।
তা আমরা দেখলাম যে এই 160 অর্থাৎ এইটার গুণফলকে আমরা উৎপাদকে করে নির্ণয় করে আমরা দুইটা ভাগ করলাম। তারপর দেখছেন একটা, দুইটা, তিনটে, চারটে, এই চারটা যদি একসাথে করি তাহলে 2 দুনো 4 দুনো 8 দুনো 16, আর এই দুটো 5 দুনো 10। তো দেখছি 16 আর 10 যদি বিয়োগ করা যায় তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে 6 থাকে, এই যে 6 ঠিক থাকলো। তাহলে আমরা মনে হচ্ছে যে এইভাবে ভাঙলে আমাদের সঠিক হবে, অর্থাৎ এইটাকে ভাঙবো আমরা এইভাবে, যেমন এই যে 2a² এইখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাসই দেব, বড়টা আগে দিলাম 16a, এই যে 6a 16a। এইবার আমরা এই চিহ্নটা এখানে যা আছে তাই দেবো 80। এখন আমরা এইখানে 10 লিখবো, 10টা প্লাস 10 হবে না মাইনাস 10 হবে সেটা আমাদের দেখতে হবে। যদি আমরা এখানে -10 দিই, -10, তাহলে +16 -10 কত থাকে? +6 থাকে। এবার যদি আমরা গুণ করি +16 -10, প্লাসে মাইনাসে মাইনাস, 16 এবং 10 গুণ করলে এই -160 হচ্ছে, আর a² হচ্ছে। তাহলে এই a এবং a গুণ করলে a² হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের ভাঙা ঠিক আছে? আমরা এইটাকে দুটো অংশ করে ফেলেছি। এটা যা আছে ঠিক, এটা যা আছে ঠিক চিহ্ন সহ, এটাও চিহ্ন সহ আছে, এটাও, এখানকার চিহ্নটাও, এই চিহ্নটাও চেঞ্জ হবে না, শুধু এই চিহ্নটার উপর আমাদের চিন্তা করতে হবে যে এটা আমরা প্লাস বসাবো না মাইনাস বসাবো। তো আমরা হিসাব করে দেখলাম যে এইটা এবং এইটার গুণফল প্লাসে মাইনাসে -160 এবং a² 160a²। এখন এই 160 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এতগুলো উৎপাদক পেলাম। এই উৎপাদকগুলোকে আমরা দুটো গ্রুপ করব। সেই দুইটা গ্রুপ আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এইটা থাকবে, আর গুণ করলে অবশ্যই 160 হবে। তা আমরা দেখলাম যে এইটা 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 এবং এইটা, এই চারটে যদি একসাথে করি তাহলে 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, আর যদি এই দুটো বাকি রয়েছে তাহলে 5 দুনো কত 10, 16 এবং 10 করলে আমরা বুঝছি যে 6 থাকবে। এখন এই প্লাস এই বসাচ্ছি, 16a বসালাম, এই যেখানে a আছে আমরা এখানে a বসাবো। এইবার এই -80 বসালাম, এখানে 10a বসালাম, কিন্তু এই জায়গার চিহ্নটা কি হবে? আমরা যদি এই জায়গায় প্লাস বসাই তাহলে +16 + 10, তাহলে তো +16 + 10 হলে কত হয়? +26 হয়। এটা কি হয়? হয় না, আমাদের হতে হবে কত? 6। সেজন্য আমরা এখানে মাইনাস দেবো, মাইনাস দেবো। তাহলে +16a থেকে -10a বাদ গেলে হচ্ছে কত? +6a। এই দুটো যোগ বিয়োগ করলে +6a ঠিক থাকছে। এখন হচ্ছে গুণ করে দেখি, প্লাসে মাইনাসে মাইনাস, 16 এবং 10 গুণ করলে হয় 160, ঠিক আছে না? 160a², a আর a গুণ করলে a², তাহলে আমাদের ভাঙা সঠিক আছে। পরিষ্কার হলো? এখন আমরা কমন নেব। এই দুইটা থেকে কি কমন যায়? একটা a যায়, দুই পাশে আছে, আর একটা 2 কমন যায়, 2 কমন যায়, তাহলে 2a কমন নেব। 2a কমন নিলে এখানে থেকে একটা a প্লাস এই 2 দিয়ে 16 কে বাদ দিলে 8, আর a চলে গেল, তাহলে শুধু 8 থাকবে। 2a কমন নিলে এই দুটো থেকে a + 8, এবার এই মাইনাস এই মাইনাস, এখন কমন যাবে কত? দুটো থেকে, এখানে a কমন যাবে না, a এক জায়গা আছে এখানে নাই, তাহলে a কমন যাবে না। কি কমন নেব? 10। 10 কমন নিলে কি থাকে? a, আর এই মাইনাসে, এই মাইনাসে আগে ব্র্যাকেটের বাইরে মাইনাস, যদি ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পাল্টে গেল, 8 10 80, a + 8। দেখো এইখানেও যেটা থাকবে এখানেও সেটা থাকবে, একটা কমন উৎপাদক তৈরি হবে এই দুই জায়গায়। তাহলে বুঝবা তোমার সঠিক হয়েছে ভাঙাটা, এবং চিহ্ন কিন্তু মিল থাকবে, চিহ্ন যথার্থ থাকবে। যখন এখানে a+, এখানেও a+ হয়েছে, যদি এখানে মাইনাস হতো তাহলে হবে না, হতো না কিন্তু। এখন আমরা এই দুইটার থেকে কমন নেব একটা, এই থাকলো কি? এইটা মাইনাস এইটা -10, কিন্তু এখানে একটু সমস্যা হলো, এইখানে দেখো আরেকটা কমন যায়, এখানে একটা কমন যায়, 2 এবং 10 এর মধ্যে একটা কমন যায়, কিন্তু এই কমনটা কত যায়? 2 কমন যায় দুটোর মধ্যে, 2 কমন যায় এই দুটোর মধ্যে। আমরা একবার প্রথমেই নিয়ে নিলাম 2 কমন, তাহলে থাকে a - 5। আমরা যদি এটা থেকে কমন নেই 2a - 5, আর এটা এভাবে বসায় রাখলাম,
এরপরে এগুলোকে আর ভাঙা যাচ্ছে না, তাহলে বুঝলাম আমরা এই উৎপাদক এটাকে বিচ্ছিষ্ট হয়ে গেল। এবং আমরা কোন পদ্ধতিতে করলাম, মাঝখানের পথটাকে ভাঙলাম, ভেঙে দুইটা করলাম, এইটার নাম হচ্ছে মিডিল টার্ম ব্রেক। এইভাবে আমরা অনেক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমি আরেকবার বলছি কিভাবে আমরা এটাকে করছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা এই মাঝখানেরটাকে ভেঙে দুইটা করব। মাঝখানেরটা কত আছে +6-এ, আমরা যদি +16-এ -10-এ করি তাহলে +6-এ থাকে। এবার যদি আমরা এই দুটো গুণ করি তাহলে গুণ করলে হবে এইটা এবং এইটার গুণফলের সমান, এইটা এবং এইটার গুণফলের সমান। দেখো প্লাসে মাইনাসে -160, 80 × 160, 160, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, -160² হলো। আর ঠিক থাকলে আবার যোগ বিয়োগ করার পরে দেখো +6। চিহ্নের ব্যাপারে দেখো, এই চিহ্নটা এখানেই বসবে, এই চিহ্নটা এখানেই বসবে। শুধু এই চিহ্নটা বসানোর সময় আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এটা প্লাস দেব না মাইনাস দেব। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারি, এই প্লাস মাইনাস যদি থাকে, প্লাস মাইনাস থাকলে আমাদের এই ভাঙাটাও হবে প্লাস মাইনাস। যেমন এই প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস আছে, আমাদের ভাঙার সময় আমরা প্লাস মাইনাস করেছি। যদি প্লাস প্লাস থাকে, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে জানবা ভাঙাটাও হবে প্লাস প্লাস। যদি মাইনাস প্লাস থাকে, ভাঙা হবে মাইনাস মাইনাস। প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস প্লাস। যদি মাইনাস মাইনাস থাকে তাহলে মাইনাস প্লাস। এইভাবে যদি আমার এটা মনে নাও থাকে তবুও আমরা এটা করার সময় বুঝতে পারবো। এখন আমরা পরের একটা অঙ্কে চলে আসি। 12 নম্বর, y² - 6y - 91, -6y - 91। দেখো এখানেও দেখো কোনো সূত্র হচ্ছে না, এটাও আমরা মিডিল টার্ম ব্রেক করব। কিভাবে? এইখানে এইটাকে ভেঙে দুটো বানাবো, সেই দুটো যোগ বিয়োগ করলে 6 থাকবে, কিন্তু গুণ করলে এখানে 1 আর এখানে 90, তাহলে গুণ করলে হবে 91y²। এইটা এবং এটার গুণফল কত? 91y²। আর যোগ বিয়োগ করলে থাকবে -6, মাইনাস প্লাসে -91, এটা হবে -6y। এই হবে, গুণ করলে হবে এইটা, যোগ বিয়োগ করলে থাকবে এইটা। এখন আমরা এই 91 কে উৎপাদক করি। 91 তো 7 13 91 আর হয় না, এইটাই হয় শুধু 13 এবং 7। তাহলে আমরা এই জায়গায় 13 এবং 7 লিখবো 6 এর পরিবর্তে। এখন কিভাবে লিখবো? প্রথমটা যে আগে লিখে নিই, -13y। আচ্ছা, এবার এখানে লিখলাম -91, তাহলে এইখানে কি লিখবো? এখানে তো লিখবো 7y। চিহ্ন কি দেব? যদি আমরা এখানে মাইনাস দিই, এখানে যদি মাইনাস দিই তাহলে -13 - 7 -20 হয়, কিন্তু আমাদের আছে কত? -6। তাহলে কি করবে? এখানে প্লাস দেব। প্লাস দিলে -13 + 7, -13 + 7 -6 থাকে। যোগ বিয়োগ করলে ঠিক লেবে, গুণ করি। 7 13 কত? 91, প্লাস মাইনাসে মাইনাস, y গুণগুলো স্কয়ার, -91y²। ঠিক থাকলো, যোগ বিয়োগ করার পরে -6y ঠিক থাকলো। ওকে, এখন আমরা কমন নেব। এই দুইটা থেকে কি কমন? দেখো y কমন যায়, y কমন নিলাম, থাকে y -13 প্লাস, এইখানে কমন নেওয়া যায় কি? এখানে y কমন যাবে না, কারণ y এখানে আছে, এখানে নাই, হবে না। এই 7 এবং 91 এর মধ্যে তাহলে 7 কমন যায়, কারণ 7 দিয়ে 91 কে ভাগ করা যায়। এখানে থাকে y -7 13 91। দেখো চিহ্ন বলেছিলাম না যে মাইনাস মাইনাস থাকলে মাইনাস প্লাস, এই মাইনাস মাইনাস আছে, মাইনাস মাইনাস আছে, দেখো ভেঙেছি, মাইনাস প্লাস করেছি। এই দুই জায়গায় সবসময় একই হবে, একটা কমন উৎপাদক হবে দুটো।
নেওয়ার পর আমরা এই কমন উৎপাদকটা কমন নেব, আবার নিলে এই দুইটা এর থেকে এইটা কমন গেল, তাই থাকে ওয়াই প্লাস সেভেন, ওয়াই প্লাস সেভেন। এই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ একটা। আবার একটু বলি, তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটু বলি। আমরা এখানে এই পদটাকে ভাঙবো, ভেঙে দুইটা বানাবো। কিভাবে বানাবো? সেই দুইটা যোগ বিয়োগ করার পরেই থাকবে 6। যেমন এইটাকে ভেঙে আমরা এই দুইটা করছি, যোগ বিয়োগ করার পরে -6 থাকছে, 6y। আবার গুণ করলে হবে, সেই দুটো গুণ করলে হবে এইটা এবং এইটা গুণফলের সমান, প্লাসে মাইনাসে মাইনাস 91y², গুণ করলে 91y²। এই দুটো গুণ করে মাইনাসে প্লাসে মাইনাস 7×91, অর্থাৎ 91y² হয়ে গেল। ঠিক থাকলো। এবার দুটো যদি আমরা যোগ বিয়োগ করি, -13 + 7, তাহলে কত থাকে? -6, সাথে y। এই হলো ভাঙা। এখন আমরা কমন নেব। ও চিহ্নের ব্যাপারটা আরেকবার বলি, যদি এরকম থাকে মাইনাস মাইনাস দুটোই, তাহলে আমাদের এই যে ভাঙার সময় যে চিহ্নটা সেটা মাইনাস প্লাস, দেখেন মাইনাস প্লাস। যদি দুইটা প্লাস থাকতো, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এখানে প্লাস প্লাস হতো, দুইটাই ভাঙা। এখানে যদি প্লাস মাইনাস হতো তাহলে এখানে ভাঙাও ছিল প্লাস মাইনাস হতো। যদি এখানে মাইনাস প্লাস থাকতো তাহলে ভাঙা মাইনাস মাইনাস হয়ে যেত। আর দুটো মাইনাস থাকলে প্লাস মাইনাস প্লাস, যেমন এই দুটোই মাইনাস আছে, ভাঙার সময় হচ্ছে মাইনাস প্লাস। এই চিহ্নটা এই থাকবে, এই চিহ্নটা কিন্তু এই থাকবে, মাঝখানে এইটাই বিশেষ করে তোমাকে ভাবতে হবে যে এই চিহ্নটা আমি প্লাস দেবো না মাইনাস দেবো। এই হলো সহজ পথ। ঠিক আছে, আমরা এখন আরেকটা অঙ্কে চলে যাই। মুছে দিলাম। a² - 15p + 56, এই অঙ্কটা। এখানে কি করব? এটাও দেখো কোনো সাধারণ সূত্র নাই, তাহলে এটা আমরা মিডিল টার্ম ব্রেক করতে হবে। কিভাবে করব? গুণ করলে হবে 56, এখানে আর এখানে মিলে, দুইটা মিলে গুণ করলে কত হচ্ছে? প্লাসে প্লাসে প্লাস 56p²। আর যোগ বিয়োগ করলে হবে, সেই দুইটা যোগ বিয়োগ করলে -15p থাকবে, -15p থাকবে। এখন আমরা এইটাকে উৎপাদক করি। 56 যদি আমরা 2 দিই 28, যদি 2 দিই 14, 2 দিয়ে 7, আর যাচ্ছে না। এখন আমরা এটাকে দুইটা দল করব। সেই দুইটা দল যোগ বিয়োগ করলে হবে 15, আর গুণ করলে তো ওই 56ই হবে। দেখো 7 × 14, 14 × 28, 28 × 56, ঠিক আছে। এগুলো গুণ করলে অবশ্যই 56 হবে, কিন্তু এইখানে দুইটা দল করতে হবে, সেই দুটো দল ভাগ করতে হবে। সেই দুইটা দল যেন যোগ বিয়োগ করার পরে 15 থাকে। তাহলে কিভাবে করা যায়? যদি আমরা এই তিনটা নেই আর এইটা আলাদা করি, তাহলে 2 × 4 × 8, আর এইটা 7, আর মাইনাস যদি দুইটাই বিয়োগ হয় -8 - 7, তাহলে -15 হয়। আমাদের -15 হয়। এখন মাইনাস মাইনাস দুটোই মাইনাস। এখন আমরা দেখছি এখানে চিহ্ন মাইনাস প্লাস, মাইনাস প্লাস থাকলে কি হয়? দুইটাই মাইনাস, আমরা দুইটা মাইনাস নিলাম, তাহলে এখানে এটাও মাইনাস হবে, পরেরটাও মাইনাস হবে। তাহলে 8 এবং 7 যদি করি, তাহলে আমাদের এটা যথার্থ হচ্ছে। যেমন a² - 8p, এটা লিখলাম। এখানে লিখলাম 56, এখানে আমরা কি দেব? 7। চিহ্ন কি দেব? দুটো বিষয় বিবেচনা করি। একটা হচ্ছে মাইনাস প্লাস থাকলে দুটোই মাইনাস, একটা তাহলে দুটোই মাইনাস দিলাম, এটাও মাইনাস এটাও মাইনাস। আরেকটা বিষয় বিবেচনা করি, -8, এখন এই জায়গায় যদি +7 হয় তাহলে কি হবে? +1 থাকবে, কিন্তু এখানে আছে কত? -15, তাহলে -8 হলে -8 আছে, আর এখানে -7ই হবে। -7 হলে -8 - 7, এই -15 আছে। তাহলে আমাদের ভাঙা ঠিক আছে। এখন আমরা কমন নেব।
কমন নিলেই বোঝা যাবে যে আমাদের ভাঙা সঠিক হলো নাকি। দুইটা থেকে পি কমন যায়, থাকে পি মাইনাস এ মাইনাস, এই দুইটা থেকে কমন যায় 7, থাকে পি, এবার বাইরে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে সাইন পাল্টে -7, এইটা একই আছে, সুতরাং আমাদের ভাঙাও ঠিক আছে। এই দুটো কমন উৎপাদক আছে। এখন আমরা এই দুটো উৎপাদক কমন নেব, পি মাইনাস 8 থাকবে পি মাইনাস 7। ক্লিয়ার? এই হলো মিডিল টার্ম ব্রেক। এরকম অজস্র অঙ্ক করা যাবে, তোমরা অনেক সমস্যা এভাবে সমাধান করতে পারবা। এই জিনিসটা মনে রাখবা, যদি নাও মনে থাকে তাহলে এই জায়গায় বিবেচনা করবা আর এই জায়গাটা বিবেচনা করবা, করলে দেখবা তোমার এটা অটোমেটিক তুমি কি চিহ্ন বসাবা, এই চিহ্নটা এখানে বসবে, এইটাই বসবে, শুধু এই জায়গাটা তোমাকে ভাবতে হবে প্লাস না মাইনাস বসাবো। আর এই যখন গ্রুপ করবা এই দুইটা, সেই গ্রুপগুলো তুমি চিন্তা করবা যে কয়জন কোন দিকে নিয়ে তুমি এরকম একটা পেয়ে যাবে। গুণফল অটোমেটিক 56 হবে। কিন্তু এখানে যদি আমি বলি এই দুটো নিয়ে, মনে করো তুমি এই তিনটার এই একটা আলাদা গ্রুপ না, মনে করো তুমি এই দুটো নিয়েছো এই দুটো নিয়েছো, তাহলে 7 দুনো কত 14 আর 2 দুনো কত 4। তা 14 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 14 4 28 মেলে না। 14 আর 4 যদি বিয়োগ করি তাহলে 14 থেকে 4 বাদ দিলে 10 থাকে, কোনোটাই হয় না। সেজন্য আমরা এই দুটো নেব। আমরা এই তিনটার এইটা নিলাম আলাদা, 2 দুনো 4 দুনো 8 আর 7, এই দুটো নিলাম। দেখো যোগ করলে হয় 8 এর সাথে 15, বিয়োগ করলে হয় 1, তা আমরা বিয়োগ তো না, আমরা যোগ করলাম কেমন, -8 -7 যোগ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, -15 ঠিক থাকলো, আর গুণ করলে ওইটা এমনি 56 হয়ে যাচ্ছে প্লাস। ঠিক আছে? এখন আমরা অন্য আরেকটা সমাধানে যাই, সবই মিডিল টার্ম। আজ আমরা আলোচনা করবো মূলত মিডিল টার্ম নিয়ে। এটাতে অনেকের সমস্যা হয়, কিন্তু বুঝতে পারলে খুবই সহজ, নিজেই দেখবে অনেক সমস্যা সমাধান করতে পারবে। আর বুঝতে না পারলে আসলে প্রবলেম, তুমি মিলাতে পারবে না সহজে। মুখস্থ করার কিচ্ছু না, এগুলো শুধু বুঝে করতে হবে। 15 নম্বরটা করি, স্কয়ার প্লাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। এখানে এইটাকে ভাঙবো, দুইটা হবে, গুণ করলে হবে 14a স্কয়ার, যোগ বিয়োগ করলে হবে 3। তাহলে আমরা 14 কে এ করি 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। আমরা এবার দুইটা দল করব, সেই দুইটা দল যেন যোগ বিয়োগ করার পরে 3 থাকে। আমরা যদি এই দুটো নেই এই দুটো নেই, তাহলে 5 দুটো 10 4, এই দুটো নিলে হয় 4, এই দুটো নিলে হয় 10। তো 10 আর 4 যোগ করলে হয় 14, বিয়োগ করলে হয় 6, কোনোটাই মেলে না, কোনোটাই হয় না, যোগ করলেও হয় না, বিয়োগ করলেও হয় না। তাহলে আমরা এই দুইটা আর এই দুইটা নেব। আমরা যদি এই তিনটা নেই, এই যদি একা নেই, তাহলেও কি হয় আমরা দেখি, 2 দুনো 4 5 20, আর এটা যদি নেই তাহলে 2, 20 আর 2 যোগ করলে হয় 22, বিয়োগ করলে হয় 18, কোনোটাই মেলে না। তাহলে আমাদের উপায় ওই একটাই, যে এখানে আমরা এই তিনটাকে একদল করব, এ একা, 2 দুনো 4 দুনো 8 আর 5, 8 5, আমরা যদি যোগ করি 13, হয় না, কিন্তু যদি বিয়োগ করি তাহলে হয় 3, এইটা হয়ে যাচ্ছে। 8 আর 5 বিয়োগ করলে 3 হয়, তার মানে এই দুটোর কোনো একটা হবে, এইটা হবে না, তাহলে বিয়োগ করতে হবে। কেমন, আমাদের এখানে চিহ্নই বলে দেবে যে আমরা বিয়োগ হচ্ছে না যোগ হচ্ছে, অটোমেটিক হয়ে যাবে। দেখো প্রথমটা ঠিক রাখলাম, a স্কয়ার, এই প্লাস দিলাম 8, 8 এই -40 আমরা লিখলাম, এইখানে আমরা লিখবো 5, কিন্তু এই জায়গায় চিহ্ন যদি আমরা প্লাস না মাইনাস দিই, তাহলে +8 থেকে -5 বিয়োগ হচ্ছে, 5 আর 3 কত থাকছে, এই 8 থেকে 5 বাদ দিলে কত থাকছে 3, +8 -5 বলে +3, তাহলে +3 ঠিক থাকছে। এবার যদি আমরা গুণ করি, 5 আটা কত 40, প্লাস মাইনাসে মাইনাস, দেখো -40 a স্কয়ার, a আর a গুণ করলে a স্কয়ার, তাহলে -40 স্কয়ার, সব ঠিক আছে। তাহলে আমাদের ভাঙাও ঠিক এবং চিহ্নগুলোও ঠিক আছে।
এখন আমরা কমন নেব, এই দুইটা থেকে কি কমন যায়, এ থাকে এ প্লাস 8 মাইনাস এই দুটা থেকে কি কমন যায় 5 থাকে এ প্লাস 8, এই যে আগে মাইনাস আছে এর ভিতরে সাইন পাল্টে দিই। এখন কি দুটো একই আছে না, এখানেও আমরা নিশ্চিত হলাম যে এটা ঠিক আছে আমার বানা। আমরা দেখো কত ভাবে দেখছি, এবার চিহ্নের সাথে মিলাই দেখো, যদি প্লাস মাইনাস থাকে তাহলে ভাঙাবো আমরা প্লাস মাইনাস দিয়ে, দেখো প্লাস মাইনাস আছে আমরা ভেঙেছিও প্লাস মাইনাস, এখানেও মিল আছে। আমরা যোগ বিয়োগ করে মিলাই দেখলে প্লাস 8 থেকে মাইনাস 5 বাদ দিলে প্লাস 3, এটাও ঠিক আছে। যদি আমরা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস 5 8 40 এ স্কয়ার, এই যে 40 এ স্কয়ার প্লাস 40 মাইনাস 40 এ স্কয়ার। এবার এই দুটো থেকে a প্লাস 8 কমন নিলাম, থাকে a মাইনাস 5। কি বোঝা গেল না, আবার বোঝাতে হবে? আরেকবার দেখি, আরেকটা অঙ্ক করি। x স্কয়ার প্লাস 11x প্লাস 30, এখানে দুটোই প্লাস, সুতরাং আমরা ভাঙবো প্লাস প্লাস করে। এখন এইটা এটার গুণফল কত, 30x স্কয়ার প্লাস, আর যোগফল হবে 11। আমরা ভাঙবো এটাকে, 30 কে ভাঙি আমরা 2 দিয়ে 15, 3 দিয়ে 5। যদি আমরা এই দুইটা এটা নেই তাহলে 3 5 15 এবং 2 15 এবং 2, এখানে যেহেতু যোগ দুইটাই, সুতরাং ভাঙার সময় সে দুটাই যোগ হবে, এখানে বিয়োগ হওয়ার সুযোগ নেই। তাহলে যোগ করলে 15 2 কত 17, হবে না, মিলল না। তাহলে এই দুইটা হবে না, এই দুইটার একা হবে না। আমরা যেমন দেখেছি এই দুইটার এটা যদি নেই তাহলে 3 দুনো কত 6, 3 দুনো 6 আর 5, 6 5 যোগ করলে 11। সুতরাং আমাদের এইভাবে ভাঙতে হবে, 6 এবং 5 করতে হবে। আমরা 6 এবং 5 করব, x স্কয়ার প্লাস 6x প্লাস 5x। দেখো প্লাস প্লাস আছে, ভাঙাটাও প্লাস প্লাস, প্লাস প্লাস আছে, ভাঙাটাও প্লাস প্লাস হয়ে গেল, আর প্লাস 38 যোগ করো এই দুটো, 6x প্লাস 5x প্লাস 11x, গুণ করে এই দুটো প্লাসে প্লাসে প্লাস 5 এবং 6 করলে 5 6 30 প্লাস x x গুণ করলে x স্কয়ার, তাহলে 30x স্কয়ার হয়ে গেল, গুণ করলে আর যোগ বিয়োগ করলে এই যোগ করলে 11x হলো। তাহলে ওকে ঠিক আছে ভাঙা। এখন আমরা কমন x কমন নেব, x প্লাস 6 প্লাস 5 কমন নিলাম, x প্লাস 6। এখানেও বুঝলাম যে আমার এই দুটো একই উৎপাদক আছে, সুতরাং আমার ভাঙাটাও ঠিক আছে। এবার এই দুইটার থেকে x প্লাস 6 কমন নেব, থাকে x প্লাস 5 গেল, ঠিক। আমরা আর দুইটা অঙ্ক একটু দেখি মিডিল টার্ম ব্রেকে। m স্কয়ার প্লাস n মাইনাস 30, এটা কিভাবে করব? m বলতে এখানে কিন্তু 1, শুধু m মানে এর সাথে একটা সহগ আছে 1। তাহলে আমরা এমন ভাবে এই জায়গাটা ভাঙবো যেন সেই দুটো যোগ বিয়োগ করার পরে থাকে 1, আর গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 30m স্কয়ার, গুণ করলে হবে মাইনাস 30m স্কয়ার, আর যোগ বিয়োগ করলে হবে প্লাস m। এই এখন আমরা 30 কে ভাঙবো, 30 কে আমরা উৎপাদক করি, দেখি 2 দিয়ে 15, 3 দিয়ে 5। যদি আমরা এই দুইটার এইটা নিই তাহলে 3 দুনো 6 আর 5, তা 6 আর 5 হলে বিয়োগ করলে তো 1 হয়, তাহলে আমরা 6 আর 5ই ভাঙবো। এখানে
এম স্কোয়ার প্লাস 6m মাইনাস 5m। প্লাস মাইনাস আছে না, প্লাস মাইনাস ভাঙার সময় প্লাস মাইনাস, ভাঙার সময় প্লাস মাইনাস, আর এই মাইনাস 13 এই বসালাম। দেখো প্লাস 6m মাইনাস 5m, তাহলে থাকে প্লাস m, প্লাস 6m মাইনাস 5m 5 6 13m স্কয়ার, প্লাস মাইনাস m মাইনাস মাইনাস 30m স্কয়ার, আর যোগ বিয়োগ করলে প্লাস m। ঠিক আছে, এখন আমরা কমন নেব, 5 কমন নিলাম, m প্লাস 6, এখন m প্লাস 6 কমন নিলাম, থাকে m মাইনাস 5। গেল আমার এটা উৎপাদকের বিশ্লেষণ। এভাবে তোমরা মিডল টার্ম ব্রেক জনিত যত রকম উৎপাদক বিশ্লেষণ আছে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এছাড়া কিছু কিছু ব্যতিক্রম থাকে, অনেক সময় সূত্র প্রয়োগ করা লাগে। একটা উৎপাদকে বিশ্লেষণ করতে দেখা যাচ্ছে যে একাধিক সূত্র প্রয়োগ করা লাগতে পারে, যেমন এর আগে আমরা একটা করেছি, আগের ক্লাসে দেখেছিলাম। আমরা একটু অন্যরকম অঙ্ক করি আজকে আরেকটু, যেমন 16 নম্বর আছে, 16 নম্বর আছে x স্কয়ার প্লাস 1 তার স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 তার স্কয়ার। এইটা কি উৎপাদকের বিশ্লেষণ করতে আমাদের, এইটা কি আর মিডল টার্ম ব্রেকের নিয়ম হবে না, এটাতে মিডল টার্ম ব্রেক হচ্ছে না। এখানে কি আছে, মিডল টার্ম ব্রেক করতে গেলে কিন্তু 3টা পদ থাকবে এই রাশিটাতে। এখানে তো রাশিতে আছে 2টা পদ, এই ব্র্যাকেট দিয়ে দুটোকে মিলিয়ে একটা পদ, এই ব্র্যাকেট দিয়ে দুটোকে মিলিয়ে একটা পদ, 2টা পদ, এবং দেখো স্কয়ার আছে। এর সাথে কি আমরা কোনো সূত্রের মিল পাচ্ছি? দেখো তো, এরকম হয় না? এইটাকে যদি আমরা a কল্পনা করি, এইটাকে যদি b কল্পনা করি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম হয়। সেটাকে বাংলা তখন কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা দেখি ওইভাবে চেষ্টা করি। এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b এর স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি, বুঝতে পেরেছো? a প্লাস বি, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস, দিলাম প্লাস এখানে, কিন্তু যখন আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাস, যখন এই মাইনাস চিহ্ন ব্র্যাকেট উঠে যাচ্ছে, তখন এই চিহ্নটা প্লাস ছিল, তো এটা এখন হয়ে যাবে মাইনাস। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা নিয়ে গেলাম। এখন আমরা দেখছি এর মধ্যে কি আর কিছু করা যায়? দেখো, এইটা যোগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 আর 1 2, এখানে আর কিছু করার নাই। এই জায়গায় প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, থাকছে কি x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। আবার দেখো এটাই কিছু হচ্ছে না, কিন্তু এইখানে দেখো আবার একটা এরকম সূত্র হয়ে যাচ্ছে, এইখানে এটা আবার একটা এরকম সূত্র হয়ে যাচ্ছে, এটা দেখো এইটা এরকম একটা সূত্র হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, আমরা আবারও ভেঙে এরকম করব, তা নাহলে উৎপাদক বা বিশ্লেষণটা সঠিক হবে না। উৎপাদকের বিশ্লেষণে গিয়ে যতটা ছোট ছোট করে উৎপাদকে ভাঙা যায়, তা এই পর্যন্ত যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আংশিক হয়ে গেল। এইটাকে আরো ভাঙা যায়, এইটাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে এইটাকে ভাঙবো, তাহলে এরকম দুটো হবে। আর এটা আর কিছু করার নাই, এইভাবেই থাকবে। এই হলো, এদেরকে আর ভাঙা সম্ভব না। সুতরাং এইটাই হলো এই রাশিটা উৎপাদকে এগুলো, আর আমরা এই রাশিটাকে এই উৎপাদকে এইভাবে বিশ্লিষ্ট করলাম। আমরা আরেকটু ভিন্ন
আরেকটা দুই একটা দেখি, আমরা দেখে আজকে শেষ করব। এটা মুছে দিলাম। আঠারো নম্বর, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এইটা কিভাবে করব আমরা, এটা কিভাবে সমাধান করব? এখন আমাদেরকে বুদ্ধি খুঁজতে হবে। আমরা যদি এইটা আনি তাহলে এই দুইটা যদি করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়, ঠিক আছে। কিন্তু এই দুইটা কি হবে? এই দুটাকে কিছু করা যাচ্ছে না, একটা সি কমন নেওয়া যায় মাত্র, আর কিছু হয় না। তাতে আমাদের সমাধানটা সহজভাবে হয় না। কিন্তু আমরা আরেকটু বেশি করে যদি এরকম করতে পারি, এ একা থাক, এই জায়গায় টুয়াইজ বি সি, যদি আমরা এইরকম একটা সূত্র দেখি স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, বা আমরা যদি বলি বি স্কোয়ার প্লাস টুয়াইজ বি সি প্লাস সি স্কোয়ার, এরকম কিছু করা যায় কিনা, এরকম কিছু করা যায় কিনা। আমরা দেখছি যদি এই তিনটে একসাথে করি তাহলে কিন্তু আমরা একটা সূত্র পাই। আর এ আলাদা থাকলে এর পরবর্তীতে দেখা যাবে আবার একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে, তখন আমাদের এটা সহজ হয়ে যাবে। কিভাবে আমরা এইটাকে সূত্র করব। কিন্তু এখানে একটা বাধা আছে, দেখো চিহ্নে মিলবে না। এই সূত্রটা একটা হতে পারে দুটোই প্লাস, আরেকটা হতে পারে বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস প্লাস সি স্কোয়ার, এইটা অথবা এইটা। কিন্তু এখানে দেখো এইটা প্লাস এখানটা মাইনাস, এটা হচ্ছে না। কিন্তু এটা হওয়ার একটা পথ আছে। আমরা যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে প্লাস, তখন এই সূত্রটা হবে। দেখা যাক এ স্কোয়ার পরে মাইনাস, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 2ibc প্লাস সি স্কোয়ার। দেখো এই সূত্রটা হয়ে গেল। এটা থাকলে তখন কি হবে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা সেখানে আছে, এর জায়গায় আছে বি আর বির জায়গায় আছে সি, আর কিছুই না। সূত্রটা এই। তাহলে এখানে আমরা কি হচ্ছে, এইটা হলে কি হবে, এখানে যখন a মাইনাস বি হোল স্কয়ার, ওখানে হবে b মাইনাস সি তার হোল স্কয়ার। তাহলে এইখানে এই গেল, আর এইখানে হলো b মাইনাস সি তার হোল স্কয়ার। এইটা সূত্রটা হচ্ছে b মাইনাস সি হোল স্কয়ার। আমরা এইটার জায়গায় এটা লিখলাম। এখন আবার দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে গেলাম। আরেকটা সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র পেয়ে গেলাম। এটাকে যদি a ধরি আর এইটাকে যদি b ধরি তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর আগে আমরা কিন্তু করেছি এরকম, সেজন্য আমরা বেশি কথা বলবো না। এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই তো। কিন্তু আগে মাইনাস ছিল বলে ভিতরেরটা মাইনাস উঠাই দেয়, এই ব্র্যাকেট উঠাই দেয়, আমরা মাইনাসটা প্লাস আগে, মাইনাসে মাইনাসে প্লাস, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। আর এখানে আর কোনো ভাঙার সম্ভব নয়, সুতরাং আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন কি পরিষ্কার হলো? এখানে আমাদের কিন্তু বুদ্ধি করে এই তিনটা পদকে একসাথে করে একটা সূত্র নিয়ে গেছি, এটাকে আলাদা করেছি। এরকম অনেক সময় বুদ্ধির প্রয়োগ করতে হবে, একটু মাথা ঘামাতে হবে, একটু মাথা খাটাতে হবে, তাহলেই হবে। তা নাহলে গণিত শেখা যাবে না তো। সবকিছু সরল বুদ্ধি দিয়ে হবে না, একটু ভাবতে হবে। যেমন আমরা এই দুটো নিলেও করতে পারতাম একটা সূত্র, তাতে কিন্তু আমরা বেশি দূরে এগিয়ে যেতে পারতাম না। আমরা যখন এই তিনটিকে নিয়ে একটা সূত্র করেছি তখন দেখছি খুব সহজেই সমাধানটা হয়ে গেল। আরেকটা যাবো আমরা, টোয়েন্টি নাম্বার। প্লাস 9 ওয়াই স্কয়ার মাইনাস 16 এ স্কয়ার। এই সমাধানটা কিভাবে করব? এটা কিন্তু মিডিল টার্ম ব্রেক না, কারণ মিডিল টার্ম ব্রেক হলে তিনটা পদ থাকতো, এখানে পদ আছে চারটে।
তার মধ্যে দেখো এইটার সঙ্গে এদের আবার মিলে না, এরা এক্স ওয়াই আছে কিন্তু এইটা আলাদা, ঠিক আছে, আমরা আলাদা বিবেচনা করি। এই তিনটাকে নিয়ে কি আমরা কোনো সূত্রে আসতে পারি সেটা চিন্তা করতে হবে। এই তিনটাকে নিয়ে কি আমরা কোনো সূত্র পাই কিনা মনে মনে দেখি। ওই যে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম কোনো সূত্রে যাওয়া যায় কিনা। আমরা যদি এরকম একটা করতে পারি কিনা দেখি, তাহলে তখন হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখি পারা যায় কিনা। যদি আমরা এটাকে ধরি তাহলে এরকম হয় না, এই আর এইটার বেলায় কি হবে, এই এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে একটা 2ab করে দেই। 2 এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা। এখন এই কয়টা গুণ করে কি এটার সমান হয়? 2 2 4 3 4 12 xy। দেখো মিলে গেছে। শুধু একটু আমাদেরকে বুঝতে হবে, আমরা এইটাকে a মনে করে নিয়েছি, তাহলে 4x স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার, 9y স্কয়ার মানে 3y তার হোল স্কয়ার। এখন এইটা a আর এইটা b হলে স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে একটা 2ab দিয়ে দেখছি যে এটার সাথে মিলে যাচ্ছে, তখন আমরা বুঝলাম যে এই তিনটা মিলিয়ে একটা সূত্র হয়ে যাচ্ছে সহজেই। আর এই যেটা আছে এইটাকে আমরা রেখে দিলাম এইভাবে। আমরা যদি একটু ব্র্যাকেটের মধ্যে আটকাই কোনো সমস্যা নেই, না আটকালেও থাক। এই তিনটা মিলে সূত্র কি হলো? a স্কয়ার মাইনাস প্লাস 2ab। এইটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হয়? a প্লাস b তার হোল স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার। আর এইটা আছে তো, এই আমরা লিখলাম মাইনাস 16a স্কয়ার। এখন দেখো আবার এইটা হয়ে যাবে, গেল কি a প্লাস b ইনটু a মাইনাস, এরকম একটা সূত্র হয়ে যাচ্ছে না? যদি এরকম লিখি, এই তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল। এইটা a, এইটা যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ার মাইনাস b স্কয়ার হলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b। আর কি ভাঙা সম্ভব? এইগুলোকে আর ভাঙা যাবে না। যোগ বিয়োগ এর মধ্যে করা যাচ্ছে না, একটা x একটা y একটা a, তিনটা যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই, এখানেও নাই। তিনটে সম্পূর্ণ বিসাদৃশ্য পদ, এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এইভাবে আমাদেরকে এটা সমাধান করতে হবে। বুঝতে পেরেছো? এইরকম কিছু কিছু আছে সূত্রে প্রয়োগ করে করতে হয়, কোনোটা আছে এমন ভাবে আছে সাজানো আছে, সেটাকে আবার তোমার নিজের মতো করে সাজিয়ে কোনো একটা সূত্রে যাওয়া যায় কিনা দেখতে হবে। আর কোনোটা আছে মিডল টার্ম ব্রেক, সেগুলো একটু ভিন্ন। যেমন সেখানে 3টা পদ থাকে, তারপরে সেই 3টা পদটা দেখতে মাঝখানের পদটা ভেঙে 2টো করে, তারপর 2 2 4টে আলাদা আলাদা পদ করে কমন নিয়ে তারপরে ভেঙে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এরকম কিছু কিছু আছে যেখানে দেখো হয়তো এইখানে যেমন এই 3টা নিয়ে আমরা একটা সূত্র তৈরি করার চেষ্টা করেছি। এই সূত্রগুলো সবসময় মনে রাখতে হবে, তা নাহলে বীজগণিত করা যাবে না। তুমি পরবর্তী পর্যায়ে যত উঁচুতে যাও না কেন, এইখানে সব ক্ষেত্রে এইসব সূত্র, আরও নতুন নতুন সূত্র আসবে, সেসব সূত্র কিন্তু জানতে হবে। এবং এই সূত্রগুলো না জানলে তুমি একটি অঙ্ক করতে পারবে না, যেগুলো সূত্র দিয়ে করতে হবে, সূত্রে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আর তোমরা এই অধ্যায়ের উদাহরণে অনেকগুলো ভালো অঙ্ক আছে, এই উদাহরণের অঙ্কগুলো করবে। আর অনুশীলনীতে আমি বেশিরভাগটা করিয়ে দিয়েছি, তোমরা বাকিটা করবে। কোনো সমস্যা হলে পরবর্তীতে আবার তোমরা শেয়ার করতে পারবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। আজ তাহলে এই পর্যন্ত। বাসায় তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করে আজকের মতো শেষ করছি এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ।